আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমার খামারের গরুগুলো নিয়ে। তো আমি আমার লাস্ট ভিডিওতে দেখেছিলাম আমার খামারে যে সকল দামড়া বাছুর ছিল, বলতে গেলে বড়ই হয়ে গেছিল, বিক্রি করার কথা ছিল সামনের বছর, কিন্তু একটি কারণে গরুগুলো আমরা বিক্রি করে দিচ্ছি খাবারের দাম বৃদ্ধির কারণে। এবং আমাদের রিসেন্ট টাইমে অনেকগুলো নতুন বাছুর জন্মগ্রহণ করেছে, তাদের থাকার জায়গারও প্রবলেম হচ্ছিল এবং তাদের ফাঁকা জায়গার অভাব ছিল, এই জন্য এগুলোকে বিক্রি করে দিচ্ছি। তো কেউ কি আর এগুলো বিক্রি করতে চায় বলেন? কিন্তু বিভিন্ন প্রতিকূলতার সামনে পড়ে যে ভালোবাসার প্রাণীগুলোকে আমরা বিক্রি করে দিলাম সামান্য কিছু টাকার বিনিময়ে। বলার কোনো ভাষা পাচ্ছি না, কিভাবে যে এক্সপ্রেস করব, এতটা কষ্ট লাগতেছে। গরুগুলোর চোখের দিক তাকালে আমার কলজাটা ফাটা যাচ্ছিল। তখন এত কষ্ট করে মানুষ করছিলাম আমরা সবাই মিলে, এত ভালোবেসে বড় করছিলাম, অনেক বড় স্বপ্ন দেখছিলাম, কিন্তু খাবারের দাম আমাদের প্রায় প্রতিদিন 1200-1300 টাকা করে খরচ হয় এই 10-12টা গরুর পিছনে। এবং অনেক বড় বড় গরু আছে, তো এই জন্য তাদের খাবার জোগাতে আমরা একটু হিমশিম খাচ্ছি। আর নতুন এই রিসেন্ট 2 মাসে আমাদের 4টা বাছুর হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরও থাকার জায়গা দেওয়া লাগবে। এই সব কিছু মিলে আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিছি। সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা বিক্রি করে দিলাম। চান্দাই কোনো এক খামারি ভাই আমাদের কাছ থেকে নিয়ে নিল। এই গরু যখন নিয়ে যাচ্ছিলো বাসা থেকে, সবার অবস্থা তো খারাপ। এখন স্মৃতি হিসাবে এই ভিডিওটা করলাম, এছাড়া আমার কোনো ইচ্ছাই ছিল না। এই যেন গরুর ভিডিওগুলো পরবর্তীতে দেখতে পারি, এই জন্যেই এই ভিডিওটা করা। এই গরুগুলো আমাদের বাসায় প্রায় 15-16 মাস থাকছে। শেষবারের মতো যখন দেখছিলাম, আমার নিজের চোখ দিয়েও পানি বের হচ্ছিল। গরুগুলো চাইছিল আমার দিকে, একবার একটু দেখেন কি দৃষ্টিতে চেয়েছিল আমার দিকে। শেষবারের মতো তাদের মাথায় হাত দিলাম। এতটা কষ্ট হচ্ছিল কিছু বলার বাইরে, কলজাটা ফাটা যাচ্ছিল। যারা নিজেরা এই সকল পশু পাখি পালে এবং যাদের বাসায় গরু বকরি পশু পাখি যা আছে, একমাত্র তারাই বুঝতে পারবে এই সামান্য কিছু টাকার জন্য ভালোবাসার গরুগুলোকে কুরবান করে দেওয়া লাগলো। আর হয়তো দেখা হবে না, হয়তো তারা থাকবে অন্য কারো গোয়ালে। দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে।